নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি বানাবো একটা নতুন রেসিপি। কড়াইতে করে ইলিশ মাছ বানাবো, ওবি কড়াই ইলিশ এবং নিরামিষ ইলিশ। দেখুন ইলিশ মাছের আবার নিরামিষ ইলিশ কিভাবে হয়। মাছে দেখুন নুন হলুদ একসঙ্গে মিশ্রণ করে মাখাবেন, দেখবেন ওতে ভালোভাবে মাছটার মধ্যে নুন হলুদ ঢুকে যায়, না হলে হলুদ দিয়ে দিলে হলুদটা পড়ে থাকে সাইডে। দেখুন এইভাবে 3 পিস মাছ আমি মাখিয়ে ফেললাম। প্রথমে দেখুন সরষে দিয়ে দিলাম, যতটা সর্ষে দেবেন ততটা পোস্তও ডবল দিতে হবে। দেখুন 2 চামচ সর্ষে বাটা আর 2 চামচ আমি পোস্ত দিয়ে দিলাম। বরাবর হওয়া দরকার, সরষে আর পোস্তটা বরাবর হওয়া দরকার। এইভাবে দেখুন দিয়ে মিক্সিতে করে আমি পিষে নেব শুকনো পাউডার। পাউডারটা আমার পিষে গেছে, শুকনো পিষবেন, দেখবেন সুন্দর পিষা হয়ে যায়। পরে জল মিশিয়ে নুন দেখুন পরিমাণ মতো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে মিক্সিতে আমি এটা আবার পেস্ট বানিয়ে নেব। দেখুন এটা আমার পেস্ট বেনে তৈরি হয়ে গেছে একদমই সুন্দর মতো। দেখুন কি সুন্দর পেস্ট বেনে গেছে। পেস্টের মধ্যে আমি দেখুন এটা মিশ্রণ তৈরি করব। পুরো জল দিয়ে দিলাম মিশ্রণটা, হলুদ দিয়ে দিলাম, অল্প হলুদ দেবেন, হলুদ বেশি দেবেন না, মাছের ঝালে হলুদ দিলে ভালো লাগে না। কাঁচা সর্ষের তেল ব্যাস দিয়ে মাখিয়ে নেবেন। দেখুন পুরো মশলা বেনে তৈরি। এর মধ্যে কাঁচা ইলিশ মাছগুলোকে দিয়ে দেবেন, দিয়ে মাখিয়ে ভালো করে 5 মিনিট মতো, 5 থেকে 10 মিনিট মতো রেখে দেবেন। রেখে দিলে ওর মধ্যে যা মশলা ঢুকে যাবে। ম্যাগনেট করে রেখে দিলাম। দেখুন ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে মশলা দিয়ে মাখিয়ে রেখে দেবেন। আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের এটা। দেখুন কেমন স্বাদ লাগে, খেয়ে বানিয়ে বলবেন কি সুন্দর। দেখুন ধুয়ে টুয়ে মুছে ভালোভাবে জল দিয়ে নিয়ে নেবেন। পোস্ত আছে তো অনেক দাম, ফেলে দেওয়া যাবে না, তার জন্য ধুয়ে মুছে সব কিছু ভাবে ভালো মতো পরিষ্কার করে জলটা নিয়ে মিশিয়ে দিয়ে দেন, রেখে দেবেন। যখন বানাবেন দেখুন কড়া আমার গরম হয়ে গেছে। হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি কালো জিরে দেখুন জোগাড় লাগিয়েছি, বাড়িতে নেই। 5 ফোড়ন থেকে কালো জিরেগুলো বেছে নিলাম, আপনাদেরকেও বুদ্ধি শিখিয়ে দিলাম। দেখুন গরম হয়ে গেছে, ওর মধ্যে ইলিশ মাছটাকে ঢেলে দিলাম। কাঁচা ইলিশটাকে ভাজার দরকার নেই, অল্প সরষের তেল দিবেন, বেশি তেল দেওয়ারও দরকার নেই। দেখুন এটা আবার ধুয়ে ভালো করে মুছে, জল ফেলা যাবে না, সব কিছু প্লেটে জল ধুয়ে মুছে ভালোভাবে দিয়ে দিতে হবে। দেখুন আবার অল্প একটু জল আমি দিয়ে দিলাম ওর মধ্যে, ব্যাস লগলগিয়ে ফুটে উঠবে। দেখুন ফুটে উঠছে কিভাবে। ইলিশের সময় বন্ধুরা ইলিশ বানিয়ে খাবেন। দেখুন নিরামিষ ইলিশ পেঁয়াজ রসুন ছাড়া। এর মধ্যে দেখুন ঢাকা দিয়ে দিবে, বানাতে বানাতে আমার ঢেঁকু এসে যাচ্ছে গন্ধে। দেখুন কি সুন্দরভাবে বেনে গেছে। এক পিস যখন বেনে যাবে 5 মিনিট পরে আবার একটু উল্টে দিবেন। খুব একটা ঝটপট রেসিপি। দেখুন কিছুক্ষণ বাদে বাদে খুলে দেখবেন, দেখুন বেনে তৈরি। ব্যাস আবার একবার একটু কম গ্যাস করে দেখুন আমার পুরো মাছটা তেল ছেড়েছে। দেখুন কেমন, এইভাবে যখনই তেল ছেড়ে দিবে দেখবেন মাছটা বেনে রেডি হয়ে গেছে। দেখুন আজকের স্পেশাল রেসিপি আমার সর্ষে পোস্ত দিয়ে ইলিশ কড়াই ওবি নিরামিষভাবে বানানো। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে দুপুরের মেনু আমার দেখুন মাছের ঝাল,